বক্তব্য নিয়ে মঞ্চ উপবিষ্ট হবেন জামাতে চাহারুমের ছাত্র ভাই মোহাম্মদ আমির হামজা। জামাতে চাহারুমের ছাত্র মোহাম্মদ আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। পর্যটন নগরী কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসার অধীনে পরিচালিত সাংস্কৃতিক ফোরাম কর্তৃক আয়োজিত সিরাজ কনফারেন্স, আজকের সিরাজ কনফারেন্সের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক এবং আরও উপস্থিত আমার দূর দূরান্ত থেকে আগত আমার ছাত্র ভাইয়েরা, আজকে আমি আপনাদের সম্মুখে নবীজির মিলাদ এবং সিরাত সম্পর্কে কিছু কথা বলতে এসেছি। আমার বিষয়টি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে এবং সিরাতে কারা কি করতেছে, কারা কি করছে। অর্থাৎ যারা বাংলাদেশে আশেকে রাসূল দাবি করে তারা কি করতেছে, আমরা কি করতেছি, জাহেলিয়াতরা কি করত এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আমার নবীজির তিনটি দিক। একটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আমেনা থেকে দুনিয়ায় আসাকে সিরাতের ভাষায় মিলাদুন নবী বলা হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের জগতে যাওয়াকে ওয়াফাতুন নবী বলা হয় সিরাতের ভাষায়। আর সেই মিলাদ থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে 63 সাল 62 সাল যে জিন্দেগিটা, যে হায়াতটা ছিল, সেটাকে বলা হয় সিরাতুন নবী। আজকে যারা আশিক রাসূল বলে দাবি করে তারা স্লোগান দেয় যে সিরাত মিলাদুন নবী পালন করো। যদি আমরা জিজ্ঞেস করি যে কেমনে পালন করব, তখন তারা বলে যে নবীজি যেমন করেছে, যেমন করে জন্ম নিয়েছে তেমনে করে করো। তো এখন নবীজি কেমনে করে জন্ম নিয়েছে, আমাদের অনেক বক্তারা সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন। নবীজি জন্ম নেওয়ার পরে সিজদা করেছেন, শুকর আদায় করেছেন। আম্মাজান আমেনা তিনি যখন গর্ভে ধারণ করলেন, মেশকা আম্বের চাইতে সুগন্ধ সারা দেশে সারা শহরে ছড়িয়ে দিত, পানির কূপ থেকে পানি উপরে উপরে দিত। এই সমস্ত কিছু আমাদের বক্তারা অনেকে বর্ণনা করেছেন। তো এখন যদি যারা আশিকে রাসূল যারা দাবি করতেছে, তারা বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মিলাদ হয়েছে, যেভাবে তার মিলাদ হয়েছে সেভাবে পালন করো। আচ্ছা বলুন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে মিলাদ হয়েছে সেভাবে আমাদের কারো হয়েছে? না, আমাদের কারো হয় নাই। এমনকি আমাদের আম্মা জানদেরও কারো এমন কিছু হয় নাই। তাহলে মিলাদ কেমনে পালন হলো? এসব দুকাবাজি ছাড়তে হবে। এখন তারা বলে তাহলে তোমরা কি করো? তারা মনে হয় ইতিহাস ভুলে গেছে, ইতিহাস পড়ে নাই। আমরা কি করেছি তারা সে 2013 সালের শাপলা চত্বর ভুলে গেছে। তারা তো ইতিহাস এমনি পড়ে না, আরো উল্টা প্রশ্ন করে যে তোমরা কি করেছো। আচ্ছা বলুন তো, এটা একটু বিটা কি কোনো বাবার, কোনো তরিকার, কোনো পীরের? না, এটা কোনো পীরের না, তরিকার না, বরং এটা রাসূলের সুন্নাত। এটা আমরা আদায় করি। তারা শুধুমাত্র একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করে, বরং আমরা প্রতিদিনের জন্য, সারা জীবনের জন্য, মৃত্যু পর্যন্ত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিজের জীবনের মধ্যে ধারণ করে আমরা নবীজির মিলাদকে সারা জীবনের জন্য ধারণ করেছি। এখন জাহেলিয়াতের যুগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কেমনে পালন করত? আবু লাহাবের দিকে যাই। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, আবু লাহাবের বান্দি সুয়াইবা এই কথা শোনার পর আবু লাহাবের কাছে গিয়ে এই খবরটা দিল, বলে শুনছো যে আমেনার ঘরে এমন একটি সন্তান জন্ম নিল যার আলোতে, যার নূরে পুরা ঘরটাই আলোকিত হয়ে গেল, যার নূরে পুরা ঘরটাই নূরান্বিত হয়ে গেল। এমন কথা শোনার পর আবু লাহাব আঙ্গুলের ইশারায় বান্দি সুয়াইবাকে
আজাদ করে দিল। নবীজির মিলাদের মধ্যে আবু লাহাবও খুশি ছিল, খুশিতে বান্দি আজাদ করে দিল। এখন আবু লাহাবের সিরাতের মধ্যে আসি। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তো যখন দাওয়াত দিতে যায়, যদি বাহিরের দিকে যায় সবাই বলবে আগে তোমার আত্মীয়র দিকে যাও, আগে তাদেরকে মুসলমান বানাও, তাদেরকে দাওয়াত দাও। এখন মক্কার মধ্যে একটা নিয়ম ছিল, যখন কোনো বড় ধরনের ঘটনা ঘটত তখন পাহাড়ের উঁচুর মধ্যে সে সবাইকে ডাকে সেটা বর্ণনা করত, সেই ঘটনা বর্ণনা করত। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রকে দাওয়াত দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠে সবাইকে ডাকলেন। সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, ও চাচা আবু তালেব, আপনি আমার কথা কেমন বিশ্বাস করেন? বলে, কেমন বিশ্বাস করি? মারাত্মক বিশ্বাস করি, 100% বিশ্বাস করি। বিশ্বাস না করলে কি আর তোমাকে আল আমিন উপাধি দিই? আল আমিন উপাধি এমন তো দিই নাই। আমি যদি এখন বলি এই যে পাহাড়ের চূড়া থেকে একদল শত্রু দল এসে মক্কার মধ্যে হামলা করবে, এটা কি তোমরা বিশ্বাস করবে? তখন আবু লাহাব সহ কাফেররা বলে উঠল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি আমরা। একথা যেমন 100% আমি বলার কারণে তোমরা বিশ্বাস করো, একথাও তোমরা বিশ্বাস করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে একটা কোরআন দিয়েছেন, সেখানে নামাজের কথা বলেছেন, সেখানে সুন্নাতের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, রমজানের কথা বলেছেন, এটাও তোমরা মেনে নাও। একথা বলার পর যেমন আবু লাহাব বলেছিল, এই মুহাম্মদ, তুমি কি এটার জন্য আমাদেরকে একত্রিত করেছো? এটার জন্য কি আমাদেরকে ডেকেছো? তুমি ধ্বংস হয়ে যাও, তোমার বংশ ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করলেন যে, মুহাম্মদ তুই বলে দাও, তুমি ধ্বংস হবে না, বরং তারাই ধ্বংস হয়ে যাবে যারা তোমার সিরাতের উপর লাথি মারতেছে, যারা আজকে স্লোগান দিচ্ছে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। আমাদের মনের মধ্যে একটা সন্দেহ, তাদের মাঝে আর আবু লাহাবের মাঝে কোনো পার্থক্য আছে কিনা। তারা আজকে শুধু 12 রবিউল আউয়ালকে ঠিক করে নিয়েছে, শুধু মিলাদ পালন করবে। আর তো অনেক মতানৈক্য আছে, 8 তারিখ আছে, 9 তারিখ আছে, 12 তারিখ আছে, 17 তারিখ আছে। তারা যদি হাঁটি আশিক রাসূল হয়ে থাকে, তাহলে তাদের 8 তারিখও এমন উদযাপন করা উচিত ছিল, 9 তারিখও উদযাপন করা উচিত ছিল, 12 তারিখে উদযাপন করা উচিত ছিল, 17 তারিখে উদযাপন উচিত ছিল। আরো মতানৈক্য আছে। আমাদের নবীর জন্ম ইতিহাসের মধ্যে আছে রজব মাসে, রমজান মাসে, রবিউল আউয়ালে। তারা শুধু রবিউল আউয়াল কেন বেছে নিয়েছে, তারা রজব মাসে কেন সেটা পালন করে না? তারা কেন সেটা রমজানে পালন করে না? তারা কেন সেটা রবিউল আউয়াল পুরা মাসে পালন করে না? এখান থেকে বোঝা যায় তারা কোনোদিন হাদির আশিক রাসূল হতে পারে না। হাদি আশিক রাসূল তারাই যারা 2020 সালে মেক্রুর বিরুদ্ধে আন্দোলন করেছিল। হাদি রাসূল আশিক রাসূল তারাই যারা 2013 সালে 17 5 মে রক্ত দিয়েছিল। মুহতারাম হাজিরিন, এর মাধ্যমে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই মোহাম্মদ আমির হামজাকে তার গর্জনীয় বক্তব্য